অ্যাজমা, নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিস তিনটার মধ্যে কিছুটা তফাৎ রয়েছে এবং যেহেতু ভ্যারিয়েশন রয়েছে সেক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রেও নিশ্চয়ই ভ্যারিয়েশনটা থাকবে। সেটা একটু আপনার কাছে জানবো যে আসলে অ্যাজমার ক্ষেত্রে ট্রিটমেন্ট কি, ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট কি এবং নিউমোনিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্ট কি? অ্যাজমার ট্রিটমেন্টটা হলো একটা দীর্ঘমেয়াদী লং টার্ম ট্রিটমেন্ট। অ্যাজমার চিকিৎসাটা হবে সুপরিকল্পিত এবং সুনিয়ন্ত্রিত। যখন চিকিৎসা শুরু করবেন, মা বাবা যখন চিকিৎসা শুরু করবে তাকে মানসিকভাবে তৈরি থাকতে হবে এই চিকিৎসাটা আমি যতদিন লাগে এই চিকিৎসাটা আমি চালিয়ে যাব। অর্থাৎ লাইফ লং না, ট্রিটমেন্ট। লাইফ লং না, লাইফ লং বলা যাবে না। এটা 1 মাস 2 মাস 3 মাস ডাক্তার যতদিন ঠিক করে দিবে ওই চিকিৎসা। প্রবলেম কেন বলছি, এটা সাধারণ লোকের বুঝতেও ভুল হয়। যেমন অ্যাজমার ট্রিটমেন্টটা যদি করে না 2 দিন পর 1 সপ্তাহ পরে দেখবেন রোগী খুব ভালো, ইটস ভেরি গুড। ওয়াই শ্যাল আই গেট ট্রিটমেন্ট? আমি কেন নেবুলাইজ, কেন ইনহেলার দিব, আমি কেন ওষুধ খাবো? আর খায় না, কিছুদিন পর আবার অ্যাটাক হয়, আবার যায় ডাক্তারের কাছে, ডাক্তার আবার প্রথম থেকে শুরু করে ওই সেই বানরের পিঠে, মানে 3 হাত উঠে 4 হাত নামে, এইভাবেই চলতে থাকে। এটা হবে না। অ্যাজমার চিকিৎসাটা হলো যে একটা পরিকল্পনা, হোল ফ্যামিলি শুড বি ইনভলভ, মা বাবা সবাইকে কিন্তু মনে রাখতে হবে এটা অ্যাজমার চিকিৎসা, এবং বাচ্চার উপর ছেড়ে দিলে হবে না। ওকে প্রত্যেকদিন অ্যাজমার জন্য সবচেয়ে বেস্ট ড্রাগ হলো যে ইনহেলার অ্যান্ড কর্টিকোস্টেরয়েড। হ্যাঁ, ইনহেল কর্টিকোস্টেরয়েড খুবই ভালো এবং বাচ্চাদের জন্য খুবই নিরাপদ। এখন স্টেরয়েড ট্রিটমেন্ট নিয়ে আমাদের মধ্যে অনেক রকম ভুল ধারণা আছে, সেগুলো নিয়ে আমি ওইদিকে যাব না ওই সময়ের জন্য। কিন্তু আপনাকে জেনে রাখতে হবে যে কর্টিকোস্টেরয়েড একটা নির্দিষ্ট সময় কতদিন চালাতে হবে সে ডাক্তার ঠিক করে দিবে। আপনাকে ওই পর্যন্ত চালাতে হবে। আমার মনে হয় এই জায়গাটাতে আমরা আসলে একটু ভুল করে থাকি যে একবার ইনহেলার দেওয়ার পরে সেটাকে আমরা চেঞ্জ করি না, আমরা বছরের পর বছর ফলো আপ ছাড়াই কিন্তু ব্যবহার করতে থাকি। আমরা এই অ্যাজমা বা নিউমোনিয়া এবং সেই সাথে ব্রঙ্কিওলাইটিস নিয়ে আরো বিস্তারিত